যদি কোনো রাষ্ট্রের নৈতিক পদস্খলন ঘটে তাহলে আইন দিয়ে কখনো আপনি ওই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এজন্য অ্যারিস্টটল না হয় প্লেটো বলেছিলেন যে শাসক যদি নৈতিকতাকে রুলস বানিয়ে ল বানিয়ে চলে তাহলে সেই রাষ্ট্রে কোনোদিন আইনের দরকার হবে না, সংবিধানের দরকার হবে না। কারণ নৈতিকতা এটা হলো সকলের উপরে, সকল আইন কানুন লর উপরে এটা। এজন্য নৈতিকতার গ্যারান্টি আপনাকে দিতে হবে। পারভেজকে কিভাবে হত্যা করা হয়েছে? যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা সিনেমা দেখেছে, নাটক দেখেছে, গান করেছে, বাদ্য করেছে। সেখানে দেখেছে একজন নায়ক থাকে, একজন নায়িকা থাকে এবং একজন ভিলেন থাকে। ভিলেন যখন কোনো নায়িকাকে ডিস্টার্ব করে তখন নায়ক এটার প্রতিশোধ নেয়। অনেক ক্ষেত্রে ভিলেনকে আহত করে, অনেক ক্ষেত্রে তাকে হত্যা করে। ঠিক এটাই হয়েছে পারভেজের হত্যাকাণ্ডে। তাদের যে প্রেমিকা তারা তাদের কাছে অভিযোগ করেছে যে পারভেজ আমাদেরকে দেখে হেসেছে, এজন্য তারা নিজেদেরকে প্রেমিক পুরুষ প্রমাণ করার জন্য তারা পারভেজকে হত্যা করে ফেলেছে। জীবন এখানে মানে পানির চেয়েও সস্তা হয়ে পড়েছে। কারণ এই রাষ্ট্রে তো নৈতিকতা নেই, এজন্য এখানে কোনো আইন, কোনো ল কোনো কাজে আসছে না। এজন্য যুব সমাজের মাঝে আগে নৈতিকতার শিক্ষাটাকে নিশ্চিত করতে হবে, মানবতা বোধ তাদের মধ্যে জাগ্রত করতে হবে। অশ্লীলতা প্রমোট করা যাবে না। এফডিসিতে সরকারি কোটি কোটি টাকা বরাদ্দ বন্ধ করতে হবে। গান বাজনা, নৃত্য এগুলোতে যেন কোনো ধরনের অশ্লীল অঙ্গভঙ্গির সুযোগ না থাকে, রাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে। তাহলে রাষ্ট্র স্থিতিশীল হবে এবং মানুষের বসবাসের যোগ্য হবে। এখানে শান্তিপূর্ণভাবে মানুষ বসবাস করতে পারবে, নচেত কখনোই শান্তি সম্ভব নয়।